আস-সামাদ এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বার ব্যবহার করেছেন। যদিও আজিজুন, হাকিমুন, গফুরুন, রাহিমুন, সামিউন, আলিমুন এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য অগণিতবার ব্যবহার করেছেন, কিন্তু আস-সামাদ এই নাম শুধুমাত্র একবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। দ্বিতীয় পয়েন্ট কি এই নাম সম্পর্কে? এই নামে যে বর্ণগুলো আছে, বর্ণগুলোর আরবি উচ্চারণ খুব ভারী আল্লাহর অন্য নামগুলোর তুলনায়। রাহিমুন, হাকিমুন, গফুরুন এই নামগুলোর উচ্চারণ অনেক নরম, অনেক মিষ্টি, অনেক হালকা, কিন্তু আরবি উচ্চারণ রীতি অনুযায়ী আস-সামাদ এই নামের উচ্চারণ অনেক ভারী। সাদ, মিম, দাল অনেক ভারী বর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি সাজানো। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা হচ্ছে ইসমে আযম। আমরা জানি, আমাদের গ্রামগঞ্জের মানুষজনও জানে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তো ইসমে আজম এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে বড় নাম, সবচেয়ে মহৎ নাম, সবচেয়ে মহান নাম, শাব্দিক অর্থ। তথা ওই দোয়া দিয়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না যেই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সবচেয়ে মহান, সবচেয়ে মহৎ, সবচেয়ে দামি নামের ব্যবহার করা হয়েছে। সেটা কোন নাম? সেটা হচ্ছে আস-সামাদ। যেমন ইসমে আজমের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ, এই সামাদ নামের ব্যবহার ওই ইসমে আজমের দোয়ার মধ্যে করা হয়েছে, তথা ওই দোয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে মহান নাম আস-সামাদ ব্যবহার করা হয়েছে। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস ফাকাদ ক্বারা সুলুসাল কোরআন। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো 3 বার, সে সমগ্র কোরআন একবার পাঠ করলো। কেন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইসমুল আযম, সবচেয়ে মহান এবং মহৎ নামের ব্যবহার এবং সেই নামের ব্যাখ্যা করা হয়েছে সূরা ইখলাসের মধ্যে। আর ওইটাই একমাত্র সূরা যেই সূরার মধ্যে একবার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম ব্যবহার হয়েছে, আর কোরআনের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ব্যবহার করা হয়নি। তাহলে এতগুলো কথা বললাম আস-সামাদ সম্পর্কে। এবার আমাদের কি মনে হয় না যে আস-সামাদ সম্পর্কে আমাদের একটু হলো জানা উচিত? কি বলেন? আমার সাথে একটু কথা বলতে হবে। গতানুগতিক বক্তব্যের চাইতে আমি আপনাদের কিছু শিখাতে চাই, এই জন্য আপনাদের পক্ষ থেকে জবাব প্রয়োজন। আস-সামাদ সম্পর্কে আমরা এতক্ষণ যে ভূমিকাগুলো জানলাম, সেই ভূমিকার আলোকে আমাদের কি জানা উচিত নয় যে সামাদ মানে কি? অবশ্যই জানা উচিত। আস-সামাদ শব্দের 2টি অর্থ। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এই মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী দ্বারা কি বুঝাচ্ছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ব্যতীত এই পৃথিবীতে আর যা কিছু আছে, মানুষ, জিন, ফেরেশতা, পোকামাকড়, কীটপতঙ্গ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এর অর্থ হচ্ছে তারা মানলেও আল্লাহর মুখাপেক্ষী, না মানলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী, বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী, না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী, আনুগত্যশীল অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, না হলে বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী, না হলে পিটানো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুখাপেক্ষী হওয়া ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যাওয়া ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টিজীবের কোনো রাস্তা নাই। যে আর কোনো রাস্তা আছে এই রাস্তা ছাড়া যে পৃথিবীর কোনো সৃষ্টিজীব আস-সামাদ এর নিকট ফিরে যাবে না, মানলেও না মানলেও, বুঝলেও না বুঝলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, ইচ্ছায়, বাধ্যগত অবস্থায়, আনুগত্যশীল অবস্থায়, জোরপূর্বক অবস্থায়, এর বাইরে আর কোনো রাস্তা পৃথিবীর কোনো সৃষ্টিজীবের নাই। তাদের শেষ রেজাল্ট
লাস্ট রেজাল্ট রিটার্ন ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যেতে হবে। এটাই শেষ ঠিকানা, এটাই শেষ রেজাল্ট। পৃথিবীতে যত মানুষ, জিন, ফেরেশতা, কীট পতঙ্গ, পোকামাকড়, যা কিছু জীবজন্তু জানোয়ার আছে, সবার বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, ইচ্ছায় অনিচ্ছায়, আনুগত্য অবস্থায়, বাধ্যগত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যাওয়া ছাড়া কারো সামনে কোনো রাস্তা নেই। তার উদাহরণ ফিরআউন। 1700 বছরের রাজত্ব এত অল্প সময় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া এখনো 1400 বছর পার হয়নি, সেখানে ফিরআউন রাজত্ব করেছে 1700 বছর। কত শক্তি এবং কত দাপট থাকলে নিজেকে খোদা দাবি করা যায়, নিজেকে পৃথিবীর প্রতিপালক দাবি করা যায়। সে স্বেচ্ছায় মানতে চায়নি যে তাকে আস-সামাদের নিকট ফিরে যেতে হবে। সে ইচ্ছায় আনুগত্য অবস্থায় মানতে চায়নি যে আস-সামাদ এই নামের প্রভাব প্রতাপ এত বেশি যে ওই রকম ফেরাউনের কোনো ভ্যালু নাই। আস-সামাদ এই নামের সামনে, এই নামের প্রভাব এবং প্রতাপ এত এত বেশি। কিন্তু যখন স্বেচ্ছায় মানেনি, বুঝেও মানেনি, বিশ্বাসে মানেনি, তখন অনিচ্ছায় বাধ্যগত অবস্থায় 16 আনা অসহায়ত্বের সাথে যখন সে পানিতে ডুবে মরছে, তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। তখন সে বাধ্যগত অবস্থায় নিজের অসহায়ত্ব দেখে সে বুঝতে পেরেছে পৃথিবীতে আসলে এটাই শেষ রেজাল্ট, এর বাইরে আর কোনো রাস্তা নাই, যে আমাকে এবং আপনাকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে এবং আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, এর বাইরে কোনো রাস্তা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ যদি আসমান ফেড়ে উপরে উঠে, মানুষ যদি জমিন ফেড়ে নিচে চলে যায়, তবুও মানুষ কোথায় যাবে? যেমন বাপের সাথে যখন বনিবনা হয় না, তখন বাড়ি ছেড়ে বের হয়ে যাব, তোর বাড়িতে থাকবো না। আমরা করি না এরকম অনেক মানুষই করে, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে বের হয়ে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে বের হয়ে আসমান ফেড়ে উপরে যাবে, না হয় জমিন ফেড়ে নিচে যাবে, গিয়ে যাবে কোথায়? বাপের বাড়ি ছেড়ে তো বের হয়ে গেলেন, আল্লাহর রাজত্ব ছেড়ে কোথায় যাবেন? তা আল্লাহর প্রশ্ন। যে মানুষ যদি আসমান ফেড়ে উপরে উঠে, জমিন ফেড়ে নিচে কোথাও যায়, যেখানেই যাক, সেখানে কার রাজত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। তাহলে আস-সামাদ তার নিকটে মানলেও ফিরতে হবে, না মানলেও ফিরতে হবে, বুঝলেও ফিরতে হবে, না বুঝলেও ফিরতে হবে, জানলেও তার মুখাপেক্ষী, না জানলেও তার মুখাপেক্ষী, স্বেচ্ছায় তার মুখাপেক্ষী না হলে বাধ্য হয়ে তার মুখাপেক্ষী হতে হবে, আনুগত্যশীল অবস্থায় তার মুখাপেক্ষী না হলে পিটানো অবস্থায়, জোরপূর্বক অবস্থায় তার মুখাপেক্ষী হতে হবে। আপনারা আপনাদের নিজেদের উদাহরণ দেখতে পারেন। মানুষের যখন টাকা বেশি হয়, মাটিতে পা থাকে না, কিন্তু সামান্য এক করোনার সময় মানুষের যে ভীতিকর অবস্থা, তা বুঝিয়ে দেয় মানুষ কত দুর্বল। আপনার পরীক্ষা যে আপনি স্বেচ্ছায় আল্লাহর কাছে ফিরে আসবেন, স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হবেন, না যখন প্যারালাইজ হয়ে মেডিকেলের বেডে পড়ে থাকবেন, না যখন অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যাবে, না যখন করোনা হয়ে আইসিইউতে থাকবেন, না যখন আর কোনো বড় বিপদে পড়বেন, তখন আল্লাহর কাছে ফিরে আসবেন, বাধ্যগত অবস্থায় ফিরে আসবেন, সেটার অপেক্ষায়, না স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবেন। এটাই হচ্ছে আমার এবং আপনার পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী সব কিছু, তার আর একটা দলিল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অমুখাপেক্ষী সে আলোচনায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে আসমান, জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু, জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, যা কিছু আছে সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই মাইক এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই চেয়ার এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই টিস্যু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে, এই মোবাইল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে। কেন আমি এই কথা বলছি যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে? আমরা পৃথিবীতে যাই বানাই না কেন, একটাও আমরা হাওয়া থেকে নিয়ে আসি না, যে ছুমন্তর ছু হাওয়ার মধ্যে কোনো কিছু বানিয়ে দিয়ে পৃথিবীতে নিয়ে আসলাম, এই শক্তি মানুষের নাই। যেমন মানুষ যদি মোবাইল দিয়ে আমাকে আমেরিকা, লন্ডনে কথা বলাতে পারে, তো এটা মানুষের শক্তি নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতাসে এই শক্তি আছে যে আমার আওয়াজ আমেরিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব। আমার আওয়াজ যদি এখান থেকে ওই প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারে, তো আরেকটু চেষ্টা করলে আমেরিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব। তো এই শক্তিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সেটাকে মানুষ ব্যবহার করেছে মাত্র। সেটাকে মানুষ কি করেছে? ব্যবহার করেছে। তাহলে আমাদের সামনে আমরা যা কিছু ব্যবহার করছি, এই টিস্যু, মাইক, লাইট, ফ্যান, মোবাইল, সব কিছুর আসলটা আল্লাহর দেওয়া সৃষ্টি। সেখান থেকে মানুষ রিসাইকেল করে, রিইউজ করে, নতুন সংমিশ্রণ ঘটিয়ে নতুন কিছু বানিয়েছে। এতটুকুই মানুষের কৃতিত্ব। কিন্তু আসল সৃষ্টি যখন আল্লাহর, প্রথম সৃষ্টি যখন আল্লাহর, তো আল্লাহর সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করবে না? আপনার কি মনে হয় করবে না? করবে না? করবে। এই কাঠ যখন চেয়ার করা হয়েছে, আর আগে যখন গাছ ছিল, গাছের যদি পাতা হতে পারে, গাছের যদি ফল হতে পারে, গাছের যদি ফুল হতে পারে, গাছকে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? বলেন পারে না? পারে না? পারে। তো গাছ যদি তখন তাসবিহ পাঠ করতে পারে, আপনি সেই গাছ কেটে চেয়ার বানালেন, তাই গাছ আর আল্লাহর তাসবিহ পাঠ করবে না, এর কোনো যুক্তি আছে? এই কথার পিছনে কি আপনার কোনো প্রমাণ আছে? গাছ যদি পাতা জন্ম দিতে পারে, গাছ যদি ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ কি তাসবিহ পাঠ করতে পারে না? গাছ কেটে যখন চেয়ার বানানো হয়েছে তখন তাসবিহ পাঠ করে না, এর প্রমাণ কি? কোনো প্রমাণ নাই। তাহলে আমরা আমাদের চোখের সামনে যা ব্যবহার করছি সবই তো মূল আল্লাহর সৃষ্টি, মূল জায়গায় তো আল্লাহর সৃষ্টি। আমি এই জুব্বা ব্যবহার করছি, এটার মূল কোথায়? সুতা, সুতা থেকে তুলা, তুলা থেকে কোথায়? আবার কোনো গাছের কাছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল সৃষ্টি। এই মাইক, এই লাইট, এই মোবাইল, এই মেটাল, আমার বাড়ির ইট, আমার বাড়ির ছাদ, আমার বাড়ির ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। মাটি যদি, মাটিতে একটা ধান ফেললে ধান থেকে যদি গাছ জন্ম দিতে পারে, মাটির মধ্যে যদি ওইরকম কোনো শক্তিশালী পাওয়ারফুল কিছুই না থাকে, তাহলে মাটি থেকে গাছ কেমনে হয়? আপনি মাটি ছাড়া গাছ জন্মান দেখি। কাঠের মধ্যে গাছ রোপণ করে দিয়ে গাছ জন্মান, মাটি ছাড়া কোথাও গাছ জন্মান। মাটির মধ্যে গাছ ফেললে গাছ কেন হচ্ছে? মাটির ওই শক্তি আছে। যে মাটির মধ্যে এত বড় বড় গাছ হতে পারে, সেই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? কথা বলেন না যে পারে না? পারে না? পারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে, কেননা তার প্রতিপালক তাকে আদেশ করবে। এই মাটি, পৃথিবীতে যত যন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই মাটি। তাহলে ওই মাটি যদি কথা বলতে পারে, ওই মাটি যদি গাছ জন্ম দিতে পারে, তাসবিহ পাঠ করতে পারে। তাসবিহ যদি পাঠ করতে পারে, ওই মাটিকে আপনি জ্বালিয়ে ইট বানিয়েছেন, দিয়ে আপনার বাড়িতে লাগিয়েছেন, তখন আর আল্লাহর তাসবিহ পাঠ করে না, এর কোনো প্রমাণ আছে আপনার? এর কোনো প্রমাণ নাই। তাহলে ওই সিমেন্ট, ওই বালু, ওই ঢালাই, এবং ওই ঢালাই কেন, আপনি আপনার আশেপাশে যা ব্যবহার করছেন, এভরিথিং, আমি যা গায়ে দিয়ে আছি, যার উপর বসে আছি, যা ব্যবহার করছি, যেখানে হাত লাগাচ্ছি, সব কিছু কার তাসবিহ পাঠ করছে? জোরে বলেন, কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, তাহলে বলতাম যে শুধু মানুষ, জিন আর ফেরেশতা তাসবিহ পাঠ করে। আল্লাহ কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, তথা শুধু মানুষ আর জিনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, করবে, করতে থাকবে। কেন? তারা সবাই জানে তারা একদিন আল্লাহর নিকটে ফিরে যাবে। তারা বাধ্যগত অবস্থায়, আনুগত্য অবস্থায়, ইচ্ছায়, অনিচ্ছায়, স্বেচ্ছায়, সকল অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদ নামের যে প্রভাব এবং প্রতাপ, এটাকে তারা স্বীকার করে নিয়েছে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। আমরা কাজ করলে ক্লান্ত হই, কাজ করলে রাত প্রতিদিন আমাদের ঘুমের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, পিতামাতার প্রয়োজন আছে, মানুষের ভালোবাসার প্রয়োজন আছে, মানুষের সহযোগিতার প্রয়োজন আছে, পেশাব পায়খানার প্রয়োজন আছে। এগুলো সকল প্রয়োজনের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য as-সামাদের ব্যাখ্যায় কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সন্তানের মুখাপেক্ষী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কিছু
যেটার মানুষ মুখাপেক্ষী, ওই রকম কোনো কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী, এরকম সমকক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে কেউ নাই। যদি সমকক্ষ থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হতেন না। আর যারা রব দাবি করছে তারা মিথ্যে। কেন মিথ্যে? এই জন্য যে তাদের মধ্যে এই গুণগুলোর অনুপস্থিতি আছে, এই জন্য তারা মিথ্যে। তাহলে এগুলো সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তথা তার প্রয়োজন নাই। এবার প্রশ্ন আসতে পারে আস-সামাদ নামের ব্যাখ্যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কিছুরই প্রয়োজন না থাকে তাহলে মানুষের ইবাদতের এত প্রয়োজন কেন? মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সালাত আদায় করতে বলে কেন? এত সিয়াম পালন করতে বলে কেন? এত দান করতে বলে কেন? তার মানে মানুষের সালাতের আল্লাহর দরকার আছে, মানুষের সিয়ামের আল্লাহর দরকার আছে, মানুষের দানের আল্লাহর দরকার আছে। এটার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়' ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু, তবে যাকে আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সে ব্যতীত প্রত্যেক আদম সন্তান ক্ষুধার্ত। ফাস্তাতিমুনি, তোমরা আমার কাছে খাবার চাও, খাদ্য খাবার আমার কাছে চাও। উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সবাই নগ্ন, তোমাদের পরার কাপড় নেই। ইল্লা মান কাসাউতুহু, তবে যাকে আমি আল্লাহ কাপড় পরার সুযোগ দিয়েছি সে ব্যতীত। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় ভিক্ষা চাও, আমি তোমাদেরকে কাপড় দিব পরিধান করার। এই কথাগুলোর অর্থ অনেক 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 গভীর। আপনার কাছে যতই মনে হয় সকালবেলা মাঠে গিয়ে আপনি জমি জায়গা চাষ করে খাবার নিয়ে এসে আপনি খাচ্ছেন, সেটাকে আল্লাহ এখানে অস্বীকার করছে। এমনভাবে অস্বীকার করেছে যার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে ডাইরেক্ট অ্যাকশন? বলছে কুল্লুকুম যায়, তোরা সবাই ক্ষুধার্ত, কারো পেটে ভাত নাই। মানে সম্পূর্ণরূপে নাফি, সম্পূর্ণরূপে না। ইল্লা মান আত'আমতুহু, একমাত্র ওই খেতে পেয়েছে যাকে আমি খাবার দিয়েছি। ফাস্তাতিমুনি, অথবা আমার কাছে খাবার চাও। তাহলে এই ছোট্ট খাবারটুকু আল্লাহ তার কাছে চাইতে বলছে, কিন্তু আমরা চাই না। চাই না দেখে আমরা ধনী হই না, চাই না দেখে আমাদের ধন সম্পদে বরকত নাই, চাই না দেখে আমাদের কোনো কিছুতে বরকত নাই। মনে করছি নিজের চেষ্টায় যতদূর যাওয়া যায়। আল্লাহ বলছে এটা তোমার চেষ্টা না, আমি দেই। কোনো না কোনো দয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, যেটা আপনি মনে করেন হয়তো আপনি করছেন, কিন্তু না, পিছনে অন্য কোনো কারণ থাকে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ তো সরাসরি নাফি করছে যে তোমরা সবাই উলঙ্গ, কারো কাপড় পরার ক্ষমতা নাই। ইল্লা মান কাসাউতু, যাকে আমি আল্লাহ কাপড় পরার তৌফিক দিয়েছি। তবে আমার কাছে কাপড় ভিক্ষা চাও, কাপড় কেনার দরকার আমার কাছে দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড়ের প্রয়োজন, আপনি কাপড় দেন, আমার কাছে চাও, আমি দিব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, হে আমার বান্দারা তোমাদের প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষে পরিণত হয়ে যায়। আজকে বাগডাঙ্গা মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, আমি এবং আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, কল্পনা করেন এখন পৃথিবীতে সব গান বাজনা, বাদ্যযন্ত্র, গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, অবৈধ কাজ, সকল কিছু বন্ধ হয়ে গেল। মানুষ কি করলো? ফেরেশতাদের মতো জমিনে সিজদায় লুটিয়ে পড়লো, সিজদা থেকে আর উঠলো না, মরা পর্যন্ত সিজদাতেই থাকবে আর আল্লাহর তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে মগ্ন থাকবে মরা পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ। এখন সারা পৃথিবীর সব মানুষ এবং আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ, ফেরাউনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি হয়ে যায় তো আমার রাজত্বে তোমাদের এই তাসবিহ, তাহলিল, ইবাদত কোনো উপকার করতে পারবে না, আমার সরিষা সমপরিমাণ কাজে আসবে না তোমাদের এই ইবাদত। দ্বিতীয় বাক্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজার কলবি আহাদিম মিনকুম, যদি প্রথম থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন কি হয়ে যায়?
আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, সবচেয়ে পাপিষ্ঠ নিকৃষ্ট পাপাচারী ব্যক্তিতে পরিণত হয়। সবাই যদি ফেরাউন কারুনের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, নমরুদের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, সবাই যদি 24 ঘন্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করা শুরু করে, ইবাদত বন্দিগি বহু দূরের কথা, অবাধ্য এবং অবৈধ কাজ লিপ্ত থাকে 24 ঘন্টা, এবং 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে সারা পৃথিবীর সকল মানুষ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে এই তাদের 24 ঘন্টার অবাধ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সম পরিমাণ তার রাজত্বে কমতি সৃষ্টি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সম পরিমাণ ক্ষতি করতে পারবে না।